দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে বরাত চলে এসেছে। এই সপ্তাহে মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত, 3 ফেব্রুয়ারি, আর মাত্র একদিন বাকি আছে। আর এই মঙ্গলবার রাতেই পবিত্র শবে বরাত। আলহামদুলিল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, পবিত্র শবে বরাতের একটি মাত্র রোজা যদি রাখতে পারেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাত মঙ্গলবার রাতে আর মাত্র কিছুক্ষণ বাকি আছে, একদিন বাকি আছে। এই শ্রেষ্ঠ রাতে কত রাকাত শবে বরাতের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দিব, বলে দিব। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের রাতে কি কি তাসবিহ পড়বেন, কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, ইস্তেগফার পড়বেন। ছোট্ট সহজ 6টি দোয়া, জিকির, ইস্তেগফার, তাসবিহ বলে দিব, যেগুলা শবে বরাতের রাতে যে নারীরা, যে মা বোনেরা পড়বি, যে আমার ভাইয়েরা পড়বি, আল্লাহ তার ভাগ্যটা খুলে দিবেন, জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, সম্মান বাড়ায়া দিবেন, রিজিকে বরকত দিবেন, বিপদ দূর করে দিবেন, অসুস্থতা থেকে মুক্তি দিবেন, পরিবারের শান্তি দান করবেন। যে দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সে দোয়াই কবুল করবেন। পবিত্র শবে বরাতের রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেন। যারা আমল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, সবাইকে মাফ করে দেন। নবীজি শবে বরাতের রাতে কেঁদে কেঁদে দোয়া করেছেন, আমল করেছেন, ইবাদত করেছেন, দোয়া করেছেন। যাদের মা বাবা, পরিবারের যারা আপনজন কবরে চলে গেছে, আল্লাহর কাছে যদি তাদের জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন আর তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। যদি ধন সম্পদে, রিজিকে যদি বরকত চান, শবে বরাতের রাতে আমলগুলা, ইবাদতগুলা করুন। প্রিয় মা বোনেরা আমার, এবং আপনাদেরকে জানিয়ে দেব মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মাঝে কি বলতে হয়, শেষে কি পড়তে হয়, সুন্দর করে আপনাদেরকে জানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ঈমানদার নারী পুরুষ, যে নারীরা পুরুষরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে ইবাদত করে, আল্লাহ পাক বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভূমিকাতে তথ্যগুলা তুলে ধরলাম, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র শবে বরাতের রোজা একটি রাখবেন। এই সপ্তাহে মঙ্গলবার রাত 3 ফেব্রুয়ারি, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতে সাহারি খেয়ে তারপর রোজার নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি। তারপরে শবে বরাতের রোজা রাখবেন, মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। এই সপ্তাহে মঙ্গলবার রাতে সাহারি খাবেন, বুধবার দিন রোজা রাখবেন। রোজা রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না, নাটক, টিভি, সিনেমা দেখা যাবে না। আল্লাহকে ভয় করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার,
পবিত্র শবে বরাতের রোজা সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, পবিত্র শবে বরাতের নামাজের কত রাকাত পর পর মুনাজাত দিব। পবিত্র শবে বরাতের রাতে 1 নাম্বার যে নামাজ পড়ব, শবে বরাতের রাতে দিনে 1 নাম্বার নামাজ হলো, প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়ব। শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, শবে বরাতের রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ যেন মিস না যায়। এবার আসুন শবে বরাতের নামাজ আমরা কিভাবে পড়ব। মঙ্গলবার, এই সপ্তাহে মঙ্গলবার রাতে পবিত্র শবে বরাত। শবে বরাতের রাতে প্রথমে এশারের নামাজ পড়ব, তারপর শবে বরাতের নামাজ। আগে এশারের নামাজ, তারপর শবে বরাতের নামাজ। আগে এশার নামাজ, তারপর শবে বরাতের নামাজ। প্রিয় মা বোনেরা আমার, এশার নামাজ, শবে বরাতের নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার জন্য যদি গোসলের প্রয়োজন হয় তাহলে গোসল করা লাগবে। অজুর প্রয়োজন হলে অজু করা লাগবে। অজু করতে হবে নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার জিন্দগির তামাম গুনাহগুলা মাফ করে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। প্রিয় মা বোনেরা আমার, অজু যখন শেষ, তারপর আপনার শরীরটা যেমন পবিত্র থাকতে হবে। যে কাপড় পরে আপনি নামাজ পড়বেন সেই কাপড়টা পবিত্র থাকা লাগবে। তারপর নামাজের জায়গায় জায়নামাজটা বিছিয়ে নেবেন। জায়নামাজটা বিছিয়ে প্রথমেই এশার নামাজ পড়বেন। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ভিতরের নামাজটা, একটা শবে বরাতের নামাজ শেষ করে তারপর ভিতরের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজ শেষ করে তারপর সবার শেষে ভিতরের নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, মাঝখান দিয়ে একটা অনুরোধ করি, গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলে দেই। পবিত্র শবে বরাতের রাতে অবশ্যই পবিত্র শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ যেন মিস না যায়। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়তে চান 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও মা বোনেরা আমার, আপনাদেরকে ভালো করে বলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনেন। এই তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পর্যন্ত পড়তে পারবেন।
আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। তাহাজ্জুদ পড়লে 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। প্রিয় মা বোনেরা, আমার প্রিয় সম্মানিতা মা বোনেরা, মুসলিম ভাইরা, এবার আসুন মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে বরাতের নামাজটা কিভাবে পড়ব, নিয়ম কি, পদ্ধতি কি। প্রথমে বলছি, আসার নামাজ পড়ার পরে তারপর শবে বরাতের নামাজ পড়ব। শবে বরাতের নামাজ হলো নফল নামাজ, 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়তে হবে। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে 2, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত নফল নামাজ, শবে বরাতের নামাজ 12 রাকাত পড়বেন। কাহারও যদি ইচ্ছে হয় হুজুর আরও বেশি পড়তে পারবো কিনা, পারবেন। যত রাকাত ইচ্ছে হয় আপনি পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। অনেকে বলতে পারেন যে হুজুর অসুস্থ, সমস্যার মধ্যে আছি, 12 রাকাত পড়তে পারবো না, কম পড়লে হবে কিনা। 2 রাকাত করে 2 রাকাত করে আপনার যত রাকাত ভালো লাগে আপনি তত রাকাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে বরাতের নামাজের বাংলা নিয়তটা বলে দেই, যেন সহজেই যেন সকলে জেনে যায়, মা বোনদের জন্য যেন সহজ হয়ে যায়। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে পবিত্র শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো সূরা মিলিয়ে পড়বেন। দ্বিতীয় রাকাতেও আলহামদু সূরার সাথে আপনার পছন্দ মতো একটা সূরা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, অনেকে এমন আছে মহিলা মা বোনেরা যে 2টা সূরা মুখস্থ পারে, 3টা পারে। অনেকে এমন বলে যে হুজুর শুধুমাত্র ইন্না আ'তাইনা কাল কাউসার পারি, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়তে পারি। যদি আপনি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ সূরাটা যদি পারেন, তাহলে শবে বরাতের রাতে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে ইন্না আ'তাইনা, দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে 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 12 রাকাত নফল নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ পড়বেন। 12 রাকাত শবে বরাতের নামাজ পড়বেন। এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর শবে বরাতের নামাজে কত রাকাত পর পর দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে? শবে বরাতের নামাজ যখন পড়বেন 4 রাকাত পর পর 4 রাকাত পর পর মুনাজাত করবেন। মুনাজাত করার আগে অবশ্যই 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, 11 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর 11 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার দুরূদ শরীফ পড়ার পরে তারপর মুনাজাত দিবেন, 4 রাকাত পর পর মুনাজাত করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার বলতে পারেন যে হুজুর শবে বরাতের নামাজটা সম্পর্কে আমরা জেনে নিলাম, এবার পবিত্র শবে বরাতের রাতে আমরা কি কি জিকির করব, কি কি দোয়া পড়ব? প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ 6টি তাসবিহ, দোয়া, দুরূদ, জিকির আপনাদেরকে বলে দিব, ছোট্ট ছোট্ট। এগুলা বড় দামি। 1 নাম্বার যে তাসবিহ জিকিরটা বলবো সেটা হলো সুবহানাল্লাহ। এই তাসবিহটা যদি পড়েন 100 বার পড়েন, এই তাসবিহর অনেক অনেক ফজিলত আছে। শুধুমাত্র একটা বলি, আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তী যেই খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা নেক দ্বারা
পরিপূর্ণ করতে যতগুলা নেকের প্রয়োজন ততগুলা নেক আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এই সুবহানাল্লাহ এটা 100 বার পড়বেন। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পড়বেন 100 বার। এটা পড়লে কি হবে? হাসরের ময়দানে মিজান পাল্লা হবে। মিজান পাল্লার মধ্যে যখন মিজান পাল্লার মধ্যে আপনার নেক মাপা হবে, ওই যে মিজান পাল্লাটা, ওই মিজান পাল্লাটা, নেকের পাল্লাটা পরিপূর্ণ করতে যতগুলা নেকির প্রয়োজন আল্লাহ তাআলা ততগুলা নেক বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। ও আমার সম্মানিতা মায়েরা, 3 নম্বরে এই যে 2 নম্বর যে তাসবিহটা আলহামদুলিল্লাহ এটা 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা 100 বার পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহু আকবার যদি 100 বার পড়েন, আপনার ভাগ্য খুলে যাবে, রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। 4 নাম্বার হলো পবিত্র শবে বরাতের রাতে ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার 100 বার পড়বেন। 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার, জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই ইস্তিগফার 100 বার পড়বেন। 5 নম্বরে শ্রেষ্ঠ জিকির করবেন। আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। এই জিকির যদি করতে পারেন, এই জিকির যদি করেন, ও প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করলে আল্লাহ তাআলা 50 বৎসরের গুনাহ মাফ করে দেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, জিকির আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ দোয়া কবুল করেন, বান্দার দোয়া কবুল করে নেন। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরটি করবেন 100 বার। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করবেন 100 বার। 6 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন, প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে। একবার আপনি যদি দুরূদ শরীফ পড়েন, 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ পড়ার পরে, এই জিকির তাসবিহ তাহলিল পড়ার পরে শবে বরাতের রাতে মুনাজাত করবেন। এইভাবে নিয়ম পদ্ধতি শিখে নিন। এইভাবে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, অসম্মানিতা মায়েরা, মুনাজাতের শুরুতে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, চোখের পানি ছেড়ে দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন এবং আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ইসমে আজম নামটি, দোয়া কবুলের নামটি পড়বেন। দোয়া কবুল আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি হলো 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার,
তারপর মুনাজাতে শুরুতে বাংলাতে নিজের মতো করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, জিন্দেগির গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত পাইবেন। আল্লাহর কাছে যা চাইবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। মুনাজাতের শেষে যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই সপ্তাহে মঙ্গলবার আর মাত্র একদিন বাকি, 2026 সালের পবিত্র শবে বরাত। ও আমার মা বোনেরা, এই শবে বরাতের রাতে, এই শ্রেষ্ঠ রাতে, শবে বরাতের রাতে যদি ইবাদত বন্দেগী করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন।